কুসুম রান্নাঘর। ও আম্মু সোয়াবিন দিয়ে কিছু একটা করে দাও না, প্লিজ, পেটে ক্ষুধা লাগছে। দাঁড়া আম্মু, তোরা সোয়াবিন দিয়ে এমন মজার একটা নাস্তা বানাই দিব, তুই খাই জীবনও ভুলবি না। তো গাইস, এখানে আমি সোয়াবিন নিছি, একটা আলু নিছি, একদম লাল লাল টুকটুকে টমাটুম নিছি, সাথে এখানে কিছু গরু মাংস নিছি। আমি গরু মাংস রান্না করতেছি, সেখান থেকে উঠিয়ে আমার মেয়ে কিছু গরু মাংস নিছে। তাই তো আমি গরম পানি বসাই দিছি, যখন গরম পানি টকবগে ফুটবে তখন আমি সোয়াবিন গুলা দিয়ে দিব। এই ফাঁকে আমি কি করছি, ওই গরু মাংসের ভিতরে একটু হলুদ মরিচ লবণ, তারপরে এখানে গরম মশলা দিয়ে ম্যাজিক মশলা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে আমি তেলে দিয়ে দিব। তো এই তো এখানে আমার গরম পানিগুলো টকবগে একদম ফুটে গেছে। তো সোয়াবিন গুলো এখানে আমি দিয়ে দিব। প্রায় এখানে 10 মিনিট মানে হয়ে গেছে, তো এখানে আমি উঠাই ফেলবো। তো এখানে কি করছি, একদম ভালো করে এখানে আমি 3-4 বারি কিন্তু ভালো পানি দিয়ে পরিষ্কার করে চিবিয়ে চিবিয়ে এভাবে আমি তুলি ফেলবো। গাইস, আসলে মানে অনেকে কি করে বলে, মানে সোয়াবিন মানে খেতে নাকি গন্ধ লাগে, বাস লাগে, খেতে চাই না। তো এইভাবে যদি আমরা গরম গরম পানির থেকে তুলি, যদি ঠান্ডা পানির ভিতরে রেখে ভালো করে 3-4 বারি করে যদি এভাবে চিবি চিবি তুলি ফেলে, তাহলে আমি মনে করি কোনো গন্ধ কোনো বাস কিছুই লাগবে না, খেতে একদম মাংসের মতন এত মজা লাগে। তো যারা আপনারা সোয়াবিন পছন্দ করেন না, খেতে ভালোবাসেন না, তারা এইভাবে খেয়ে দেখবেন, একটু মানে গন্ধ লাগবে না, বাস লাগবে না। আমি একদম বিশ্বাস করেন, এই প্রথমে আমি খেলাম, মাশাল্লাহ এত মজা লাগছে, এত মজা লাগছে, ঠিক একদম মাংসের মতো। তো এই তো এখানে দেখুন, আমি সোয়াবিন গুলো আমি মানে হাতে চিবি একদম লই ফেলছি, একটু কোনো পানি রাখি নয়। তো আমি এখানে একদম মানে কুচি কুচি করে মাংসের মতন আমি কেটে নিলাম। আর এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, তারপরে এখানে কি করছি, একটু এখানে আটা দিয়েছি, তারপরে আবার এখানে চাউলের গুঁড়ি একটু দিছি 1 চামচ, দিয়ে একদম হাতে মানে ভালো করে এখানে মেখে নিব। এটা হচ্ছে মেজবানি মশলা 1 চামচ এখানে দিয়ে দিছি। এখানে তারপরে এখানে গরম মশলা 1 চামচ দিয়ে দিছি। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে এখানে 1 চামচ, তারপরে এখানে চিনি অ্যাড করছি, ম্যাজিক মশলা অ্যাড করছি, দিয়ে ভালো করে সবগুলা উপকরণ দিয়ে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে যত ধরনের উপকরণ আছে সব ধরনের উপকরণ দিয়ে গাছ একদম হাতে ভালো করে সুন্দর করে একদম মানে মাখতে থাকবো। যত আপনার শক্তি আছে শক্তি দিয়ে ভালো করে মাখবেন। আসলে মাখার ভিতরে এই মানে আপনার রেসিপিটা খেতে এত অসাধারণ লাগবে, এত মজা লাগবে, খুব সুস্বাদু একটি এই রেসিপি। তো এখানে আমি থালের মধ্যে একটু টানি আমি তেল মেখে তারপর উপরে আবার একটু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দাঁতের তলে পড়লে খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে এখানে টমাটুম দিয়ে দিব। খুব সুন্দর করে আমি এখন ডেকোরেশন করতেছি। এই ডেকোরেশন আপনাদের থেকে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন। অনেক কষ্ট করি আপনাদের জন্য এই ভিডিও বানাইতেছি, প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো এতে আমি সোয়াবিন একদম মানে মাংসের মতন কেটে উপর দিয়ে সাজাই দিছি। তারপর ওই গরু মাংস তেলের মধ্যে লাল লাল করে ভাজি সেগুলো উপরে সাজাই দিলাম। উপরে তারপর আবারও ম্যাজিক মশলা দিছি, তারপর গোস্তর মশলা দিয়ে দিছি, তারপর একটু লেবু দিছি, দিয়ে ভালো করে সুন্দর করে চামিচ দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। সাজিয়ে আর একটা পাতিল আমি বসাই দিব। তো এই পাতিলের মধ্যে এই থালটা বসাই দিয়ে ঢাকনা দিয়ে আমি ডেকে রাখবো। গাইস, বিশ্বাস করেন এত সুন্দর স্মাইল বাইরেছে আমার রান্নাঘরের থেকে, এত মজা হয়েছে। আপনারা যদি না খান তাহলে তো বুঝবেন না এ সোয়াবিনের মানে রেসিপিটা কেমন হয়েছে। তো খুব সুন্দরভাবে একদম তুলতুলে একদম নরম। তো এই তো আমি এখন কাটি মানে আপনাদেরকে খাই দেখাবো কত সুন্দর মজা হয়েছে গাইস। এখন আমি সস দিয়ে খাইতেছি। তো এই তো আসলে আমি এই নাস্তাটা পিৎজার মতন করিয়ে বানাইছি, দেখতে ঠিক একদম পিৎজায়ে। তো পিৎজার তো আসলে ইস দেওয়া লাগে, মানে চিজ দেওয়া লাগে, সরি। তো চিজ তো আমার বাসায় নাই, তো আমি ঠিক মানে পিৎজার মতন করি এই নাস্তাটা তৈরি করলাম।